হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বিকালবেলায় আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো। কারণ 5:30টার বেশি বাজে, 5:40 বাজে। কীরকম রোদ্দুর দেখো বাইরে। তো আমরা যাচ্ছি এখন আজকে একটা জায়গায়, তোমাদের সঙ্গে করে নিয়েই যাব। চলো, গেলে দেখতে পাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেখানে যাব ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। রাস্তায় বেরোনোর পরে আকাশের দিকে তাকালে আমার একদম মন ভরে যায়। তোমরা খেয়াল করে দেখেছো হয়তো, আমি প্রায় দিনই আকাশের ভিডিও পোস্ট করি। আকাশটা দেখলে যেন একদম মনটা খুশি হয়ে যায়। এত সুন্দর, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে সূর্যটা দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ একদম। তো যাই হোক, আমরা যাচ্ছি হাই রোডের ওপর দিয়ে, যার কারণে আরও এত চারিদিকটা ভালোভাবে দেখানো যাচ্ছে। তো এখানে আমরা কালকে একটু পায়রাডাঙ্গায় গিয়েছিলাম একটা দরকারে, সেই জন্যে যাচ্ছি। তো এইটা একদম ওপর দিয়ে যাচ্ছে, এই উঁচুতে আর কি, সব থেকে দুটো রাস্তা, দুই পাশ দিয়ে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো লাগে। আবার আকাশ সঙ্গে আর ফাঁকা রাস্তা। তারপরে সোজা ওখানে গিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে চা করতে চলে এলাম সন্ধ্যেবেলা। আজকে ভীষণই গরম লাগছিল, ওই জন্য বাড়ি এসে জামা প্যান্ট ছেড়ে একটুখানি ফ্যানের তলায় বসেছিলাম, শুয়েছিলাম। থেকে তারপরে ভাবলাম যে না, চাটা করে খেয়ে একটু সেলাই নিয়ে বসতে হবে, ওই জন্য চলে এলাম। তো মাসের বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো এই একটা ছোট প্যাকেট ছিল, ভাবলাম এই বিস্কুটটা ঢেলে নিই। এখন আপাতত চাটা তো খেতে হবে। আর চায়ের সঙ্গে না আমার একটু বিস্কুট না হলে হয় না। আমি এই কৌটোটা নিয়ে বসে 3-4টে বিস্কুট খাই, কিন্তু এই মেরি বিস্কুট খেতে ভালো লাগে না। কিন্তু এখন অগত্যা মধুসূদন, কিছু না থাকলে যেটা হয়, হাতের সামনে যা পাই তাই খাই, মানুষের কথায় আছে না। তা যাই হোক, জলটা সুন্দর করে ফুটে গেল, গিয়ে এবার চা পাতাটা চা পাতাটা দিয়ে দিলাম। এই চাটা দিয়ে আমি দেখছি এর আগে চাগুলোতে না একটু ফোটালে চায়ের টেস্টটা আসতো না, কিন্তু এই চাটা হালকা একটা ফুট দিয়ে নামালে বেশ সুন্দর ফ্লেভারটা আসছে। তো তারপরে চাটা ছেঁকে দাদাকে দিয়ে আমি চা খেয়ে নিয়ে সেলাই নিয়ে বসবো। ওই জন্য আর বেশি লেট করলাম না। তাও 8টা বাজে, 8টা প্রায় 10 বাজে। তা ভাবলাম যে আর বসা যাবে না, এবার চা খেয়ে তো মেশিনে চলে এলাম। মেশিনের কাজ আমার অনেকগুলো আছে, কিন্তু না এত গরম লাগে, তারপরে রেগুলার আসলে এদিক ওদিক বেরোয়, তো বাড়ি এসে আমার আর তখন ইচ্ছা করে না মেশিন নিয়ে বসতে। তো দুদিন আবার মেশিন চালাইনি, তো এখানে একটুখানি সুতো ফুতো গোটানো ছিল, সেইগুলো একটু ছড়িয়ে নিলাম, নিয়ে মেশিনের ওপরে ওইখানে একটু নোংরাও হয়েছিল দেখলাম হালকা, তো মুছে নিয়ে এবার দুটো নাইটি সেলাই বাকি আছে। সেদিনকে দুটো করেছিলাম, করে দেখি 9:30 বেজে গেছে, আর করতে পারিনি। লাস্টে রুটি করতে চলে গেলাম, দিয়ে আর রুটি টুটি করে এসে আর করা হয়নি। তা আজকে ভাবলাম যে ফালতু বসে না থেকে করে নিই। তা আমাদের এই মাসের 19 তারিখে একটা বেড়াতে যাওয়ার কথা আছে, তার জন্য আমার কয়েকটা সেলাই আছে, সেই সেলাইগুলো তার আগে দিতে হবে। তো যাই হোক, ওই জন্যই আর কি লেট না করে ভাবলাম যে দুদিন একটা দুটো করে করে শেষ করে নিই। তো এইটা একটা হাউস কোট, যেটা নিচটা একটুখানি মুড়িয়ে দিতে হবে, ঝুলে একটু বড় কেটে দিলেও হয়, কিন্তু হাউস কোটের নিচটা হালকা একটু যদি মোটা থাকে ভালোই হয়, কেননা হাউস কোটটা একটু উড়ে যাবে কম। তো যাই হোক, এই করে নিয়ে আমি সেলাইটা শেষ করে উঠে চলে এলাম রুটি করতে। আজকে শুধু রুটি করব। কালকে যে ঘুগনি রান্না করেছিলাম, আমাদের বাড়িতে তরকারিটা এতটাই কম সবাই খায় যে একদিন রান্না করলে না সে আর সেদিন শেষ হয় না। তারপর দাদা কালকে খায়নি, শুধু মেয়ে আর আমি একটু খেয়েছিলাম, ওই জন্যই রয়ে গেছে। যারা আছে 3 জনের আজকে হয়ে যাবে। যদিও আমি ভাত খাবো, একটুখানি ভাত আছে। ঘুগনি আমার খাওয়ার খুব একটা ইচ্ছা আজকে নেই, কেননা মটর খেলে না আমার একটু শরীরে অস্বস্তি হয়। আমি আগাগোড়ায় ঘুগনি খেতে একদমই অপছন্দ করি। যখন একদম হাতের সামনে কিছু থাকে না তখন 2-1 দিন খাই বটে, কিন্তু আমার একদম ভালো লাগে না ঘুগনি খেতে। ওর থেকে চানা মশলা রান্না করলে ওটা তাও একটু ভালো লাগে, কিন্তু মেয়ে আবার ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে। তো যে আর কি, যে যেটা ভালোবাসে, ওর জন্যই ঘুগনিটা মেনলি করা। দাদাও খুব একটা ভালোবাসে না, আমিও ভালোবাসি না। তো যাই হোক, ঘুগনি যেহেতু করেছি রয়ে গেছে, নষ্ট হওয়ার থেকে খেয়ে নিতে হবে, ভালো না লাগলেও খেতে হবে। খাওয়ার জিনিস নষ্ট করাটা ঠিক না। তো কয়েন ধরে না দেখছি এই আটাটা মাখছি, আমি যতই অনেকক্ষণ ধরে মাখি না কেন
মানে একটু ফেটে ফেটে যাচ্ছে। আর আমি যেহেতু প্রচণ্ড নরম করে রুটি মাখি, আটা মাখি, যার কারণে না রুটি বেলতে গেলেই আমার মানে পিঁড়িতে আটকে যায়, তারপরে ভাজতে গেলে ছিঁড়ে যায়, খুব মুশকিল। একটু ভাবি শক্ত করে আটাটা মাখবো, কিন্তু সেই আমার নরমই হয়ে যায়। আসলে নরম করে আটা মাখলে যে রুটিটা একদম নরম হয়, ওই জন্যই আমি জলটা একটু বেশি দিয়ে ফেলি, শেষে আর বেলতে পারি না। তো যাই হোক, রুটি ভেজে নিয়ে জামা কাপড়গুলো সেলাই করে উঠে বিছানার ওপরে ফেলে দিয়েই চলে এসেছিলাম, সেগুলো এখনও ভাঁজ করা হয়নি। তা ভাবছি যে রুটি, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি, আবার অনেক দিন পরে রুটি করতে এসে এত গরম লাগছে। আর তার মধ্যে আজকে আমি যে নাইটিটা পরেছি এতটাই মোটা না কাপড়টা, মানে গায়ের মধ্যে যেন আমার ফুটছে। তো যাই হোক, রুটিটা করে যখন ফ্রিজের মধ্যে ছিল একদম আটকে রয়েছে। আর কালকে একটু মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তো ঘুগনিটা কেমন একটা ডাল ডাল দেখতে হয়েছে। আর এই চর্বিগুলো জমে রয়েছে, তো এটা একটু সামান্য একটু জল দিয়ে আমি জিরোই দিয়ে রেখে দিয়ে এসেছি, একটু ফুটতে লাগুক, তারপরে গিয়ে নামাবো। নাহলে চর্বিগুলো না সেদ্ধ মানে জমে আছে, মুখে লাগলে কেমন ডালডা ডালডা হয়ে যায়। তো চলে এলাম বিছানার মধ্যে, ওই জামা কাপড়গুলো ভাঁজ করে একবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে দাদাকে খেতে দিয়ে দেবো। মেয়ে ওর এখন দেরি হবে, উল্টো রথ পর্যন্ত ওদের এখন লেট হবে, যেহেতু রথের থেকে উল্টো রথ অবধিই হচ্ছে ওদের ওই অফারটা আছে, ওই জন্য একটু দেরি হবেই। তাহলে যদি ওর লেট হয় তাহলে আমাকে খেয়ে নিতে হবে, এই আর কি। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে মেয়ে এলো না দেখে এখন খেয়ে নিলাম। এখনও ছুটি হয়নি নাকি কে জানে, বারবার ফোন করলে ফোন ধরেও না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার একটু গরমও পড়েছে, রুটি করতে গিয়ে ভীষণ গরম লাগছিল। তো তরকারি করতে হয়নি, শুধু রুটিই করেছি। আগামী দিনের হচ্ছে ঘুগনি ছিল, ওটা দিয়েই হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে একটা লাইক করো, আর নতুন চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে তো। আর হচ্ছে একটু সাপোর্ট করো, ভালো লাগবে তাহলে আমার। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা।